নফল ইবাদত ইমানকে জীবন্ত রাখে, ইমানকে জীবিত রাখে। যার ইমান মরে যায়, যার ইমান মরে যায়, তার ইমান মৃত ইমান। কখনো মৃত জমিতে যেমন কখনো গাছ জন্মায় না, মৃত ইমানে কখনো আল্লাহ তাআলার কথা এবং আমল সেখানে বসে না। এজন্য যার ইমান যত জীবিত, তার ইবাদতে সে তত মজা পায়। যার ইমান যত জীবিত, আপনি ইবাদত করে যদি মজা পান, নামাজ পড়লে যদি আপনার মজা লাগে, যদি আপনার নামাজ পড়লে মজা লাগে, একজন অসহায় মানুষকে দান করলে যদি আপনার কাছে আনন্দ পান, আপনি সাপ্তাহিক নফল রোজা রাখলে যদি আপনার কাছে ভালো লাগে, মানুষের সাথে ভালো কথা বললে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি কোরআন পড়লে যদি আনন্দ পান, আপনার কাছে ভালো লাগে, তাহলে মনে করবে আপনার ইমান জীবিত। আপনার ইমান কি? কোরআন হাদিসের কথা শুনলে যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে মনে করবেন আপনার ইমান জীবিত। আর যদি গান বাজনা শুনলে, কাওয়ালি শুনলে, ভান্ডারি শুনলে, এই সমস্ত বিভিন্ন কিছু শুনলে যদি আপনার মজা লাগে, তাহলে মনে করবেন আপনার ইমান জীবিত নেই, আপনার ইমান মরে গেছে। ইমানকে সতেজ রাখা, ইমানকে সতেজ রাখা, এই ইমানকে সতেজ রাখতে গেলে আমলের উপর থাকতে হবে, আমলের উপর থাকতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, তাহলে ইমান জীবিত থাকবে। যার ইমান মরে গেছে, তার ইমান যদি জীবিত থাকে, তাহলে মানুষ কি চুরি করে? আল্লাহ রসুল বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন যে ব্যক্তি জিনা করে তখন সে আর মুমিন থাকে না। সে কে থাকে না? মুমিন থাকে না। আপনি যদি একটা বেগানা নারীর সাথে বসে বসে আপনার কথা বলতে খুব মজা লাগে, আনন্দ পান, ঘন্টার পরে ঘন্টা নির্জনে বসে থাকতে আপনার ভালো লাগে, তখন আপনার আর ইমান থাকে না। ইমান যে নূর, এই নূরটাকে আল্লাহ তাআলা কলব থেকে উঠায় না। এজন্য প্রথমে মোবাইলে কথা, তারপরে সাক্ষাৎ, তারপরে দীক্ষা, এরপরে হলো বাড়ি যে অনশন। একটা নতুন ট্রেডিশন শুরু হয়েছে, ছেলেরা যায় মেয়েদের বাড়ি, এখন মেয়েরা ছেলেদের বাড়ি এসে অনশন শুরু করে। বিবাহের দাবিতে ছেলের বাড়িতে মেয়ের অনশন। এটা কি নিত্যদিনের ঘটনা, না 2-4-10 বছর পরে একটা হয়? আপনারা জানেন না? এই যুগে আপনারা নেই। কি একটা অবস্থা! তা ইমান, আল্লাহ রসুল বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন ব্যক্তি জিনা করে, তখন সে আর মুমিন থাকে না। আল্লাহ তাআলা তার ইমানের নূরকে উঠায় নেন। জিনা করার পরে সে যদি, আল্লাহ রসুল বলছেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আর কোন ব্যক্তি যখন চুরি করে, তখন সে আর মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবাল খামার হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আর কোন ব্যক্তি যখন শরাব পান করে, মদ পান করে, তখন সে মুমিন থাকে না। অর্থাৎ তার ইমানকে আল্লাহ তাআলা উঠায় নেন। তা কোন ব্যক্তির ইমান যদি জীবিত থাকে, সে আরেকজনের সম্পদ চুরি করতে পারে না। তাহলে আমাদের দেশে যে রাজনীতিবিদেরা ব্যাংকের টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে, রাস্তার পিচ চুরি করে, ব্রিজ চুরি করে, কালভার্ট চুরি করে, এতিমের সম্পদ চুরি করে, বিদেশ থেকে আসা খেজুর চুরি করে, তারপরে উটের মাংস চুরি করে, দুম্বার মাংস চুরি করে, মনে করতে হবে এরা মসজিদের সভাপতি হোক আর সেক্রেটারি হোক, মসজিদে নামাজ পড়ুক ঠিক,
এদের ইমানে কাজ করে না। ইমানে কি করে না? কাজ করে না। ইমান জীবিত নেই। ইমান জীবিত থাকলে জনগণের জন্য যেটা আসে সেটা নিজেরা খেয়ে ফেলতে পারতো না, কোনোভাবেই না। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বুঝবো আমি মুমিন? আল্লাহ রসুল বলছেন, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দেবে, তখন তুমি মনে করবা আনতা মুমিন, তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দেবে। একজন মানুষ চুরি করে, ডাকাতি করে, ব্যাংক ফাঁকি দেয়, লোকের সম্পদ ফাঁকি দেয়, লোকের হক মেরে খায়, তার অন্তরে যখন কষ্ট লাগে না, খারাপ মনে হয় না, মনে করতে হবে এ ব্যক্তি মুমিন না, এ ব্যক্তি ইমানদার না। হয় সে ব্যক্তি ইমানদার যদি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউযুবিল্লাহি মিন যালিক এই হাদিস মিথ্যা হবে। আর রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়, তাহলে কোন চোর, কোন ডাকাত, কোন বদমাশ, কোন হারাম ব্যবসাকারী, হারাম ভক্ষণকারী কখনো কোনোভাবেই মুমিন হতে পারে না। এজন্য নফল ইবাদত ইমানকে জীবিত রাখে।